সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ব্যাডলি বংলি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি। প্রথম কথা শুভ পঞ্চমী, তো সবাইকে শুভ পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা, শুভ শারদিয়া। বাড়ি এসেছিলাম, বাবা মাকে নিয়ে এসছি কল্যাণীর ITI লুমিনাস পার্কে। তো সকালবেলার ছাড়া এখানে মোটামুটি বাবা মাকে নিয়ে তো আসা যাবে না, আর আমি যেহেতু কলকাতা ফিরে যাব ওর জন্য এসছি এখানে লুমিনাস পার্কে। তো লাইটিং বা আলোর ঝলমল সেইটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, বাট প্যান্ডেলের কিছুটা আর প্রতিমা অবশ্যই মাকে তো দেখাবোই, দর্শন করাবোই। আমরাও দর্শন করেছি। তো দেখুন ভিডিওটা। আজকে সারাদিনে পঞ্চমীর যা যা প্ল্যান আছে আমি চেষ্টা করবো সেটাকে দেখানোর। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন ব্যাডলি বংলি। দিনের বেলায় বেরিয়েছে এখন বাবা মাকে নিয়ে। এই বাড়িটা দেখতে সাইডেই ও দাঁড় করাবে, যাবো একটু ওরকম ছবি তুলবো। রাত্রিবেলা আসলে হয়তো আরো ভালো লাগবে। চলো মাকে ডাকো। লাইটটা শুরু করেছে না, আমার 0.5 করে নিলাম। কি সুন্দর স্ট্রাকচারটা করেছে। রাত্রে আসলে লাইটিং হতো কি সুন্দর দেখা যেত, বাট রাত্রে আর ঢোকা যাবে না। বাহ, এবার সামনের দিকটাই যাচ্ছি। মা কোথায় গেল? দাঁড়াবে, ঠাকুরে দেখাচ্ছি। মায়ের মুখটা কি ভালো যে লাগছে, পুরো সোনার গয়না দিয়ে সাজিয়েছি। পুরো গোল জুয়েলারি। এই যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে পুরো এটাকে কভার করেছে, মানে যা যা আছে সব কিছু, যত গয়নাগাটি যা যা স্পন্সরশিপ সবই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে করেছে। তো অসাধারণ, খুবই ভালো লাগছে দেখতে। আর তোমার করতে হবে না, চলো। ভিডিও করতে। এই যে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমরা অলরেডি একবার ঘুরেছি, তারপর আবার যাবো। সকালবেলা বলে এতটা খালি মনে হচ্ছে, বাট এরপরে দুপুরের পর থেকে বা সন্ধ্যের দিকে হয়তো আর সেই রকম থাকবে না। তো যারা যারা আসতে চাইছেন কল্যাণীর ITI পার্কে সকালবেলায় দেখে যেতে পারেন, আর যদি রাত্রের পুজোর আমেজটা নিতে চান তাহলে অবশ্যই রাত্রেবেলা আসতে পারেন, ডেফিনেটলি।
সুন্দর হোর্ডিং হোর্ডিং লাগিয়েছে। এখনো ভালো লোক আছে, মানে এমন নয় যে সকাল 9:30 বাজে। এখন কটা বাজে আর কেউ যদি আমাকে জানতে চান এখন কটা বাজে, এখন বাজে সকাল 9:30। আমরা 8:30 9টা নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে, তো এখন বাজে সকাল 9:30। সবাই এখনও আসছে ঠাকুর দেখতে, আর এখনও ভিড়, যেটা বাঙালির মধ্যে এখনও ক্রেজ। যে মানে এমন নয় যে শুধুমাত্র সন্ধ্যাবেলা বা রাতের বেলা লোকে ঠাকুর দেখতে পাবে। সকাল 8টা, সকাল মানে 9টা, এটা কোনো ব্যাপারই না। ভোর 5টা থেকেও সবাই ঠাকুর দেখছে। তো এটাই হচ্ছে দুর্গাপুজোর আমেজ, এটাই হচ্ছে বাঙালির আমেজ। এই যে যাই হোক, আমাদের অলমোস্ট দেখা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের দেখে বলো? কল্যাণী ITI পার্কে তোমাদের ঠাকুর দেখে কেমন লাগলো? ভালো লেগেছে রে। খুব ভালো লাগে। আমার তো রাত্রে দারুণ, দারুণ। 3 ঘন্টা দাঁড়ানো। হ্যাঁ, আমি সম্ভব দেখলাম না। আমি মনে হচ্ছে 4-5 বছর পরে প্রথম দেখি। এর আগে তো আমরা দেখিনি। আশাই হয় না ITI পার্কে, আমরা খুব একটা আশাই হয় না, মানে বাড়ির পাশে হলেও এত ভিড় আর এত লোক থাকে বলে কেউ আশাই হয় না। তো এবার ভেবেইছিলাম যে বাবা মাকে নিয়ে বেরোবো, তো এটা দেখলাম, ভালোই লাগলো। ভেতরে অবশ্য অতটা মানে ইয়ে করতে দিচ্ছে না। ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর, মানে প্রতিমা দারুণ বানিয়েছে, দারুণ। যাই হোক, চলো এবার যাই, বাড়ির দিকে যাই, হয়ে গেছে দেখা। আর এটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্কে একটা পুজো হয় মাঠে, তো সেটা দেখতে এসেছি। মা কত জায়গায় কত রূপে যে থাকে কেউ জানে না। আসো আসো, পাঁচা লো তাড়াতাড়ি। দেখো দারুণ, কি সুন্দর করেছে, কি সুন্দর মূর্তি। খুবই সুন্দর। পঞ্চমী সন্ধ্যেবেলা, মানে আমি তো দুপুরবেলা বাড়ি থেকে চলে এসেছি, বাবা মাকে ঘোরালাম, সকালবেলা ঠাকুর দেখালাম, ভীষণ ভালো লাগলো। মানে পুজোটা এইভাবেই শুরু হোক সেটাও আমি চেয়েছি। আর এখন আমরা রেডি হয়েছি, বেরোবো, একটু যাব সল্ট লেকের ওদিকটা। অ্যাকচুয়ালি যারা আমার বন্ধুবান্ধবরা আছে, মানে ওই মেক্সিকোর বন্ধুবান্ধবরা যারা আছে, তো সবাই একটু আজকের দিনটাতে প্ল্যান করা হয়েছে যে দেখা করব। তো যার জন্য এখন বেরোচ্ছি, আর সল্ট লেকের ওই আশপাশটাতে 2-1টা ঠাকুর দেখবো, দেন আর কি মিট আপের একটা প্ল্যান আছে, তার জন্য বেরোচ্ছি, রেডি হয়েছি। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন কী কী সল্ট লেকের নতুন ঠাকুর আজকে দেখাচ্ছি পঞ্চমী ব্লগে। কি অবস্থা জামা কাপড়গুলো, এই যে রেডি হয়ে যাচ্ছি। ইস রে, মনে করে এখানে রেডি হয়ে বসে রিলস বানানো শুরু করেছে। কখন বেরোবো যাই না, বাট এখানে আমাদের পাড়ার পুজো। এখানে ওখানে বিডি ব্লকের পুজো হয়েছে। লাইটটা যা ফ্লাশ মারছে। আমি দেখা করেছি ঋতুশ্রীর সাথে, ঋতুশ্রী প্রত্যয় ওরা চলে এসছে। রোহিণী জয় ওরা ঢুকে গেছে দেখতে ঠাকুর, বাকিদের খোঁজা হচ্ছে, সবাই এক জায়গায় মিট করে, যাই না তারপরে কি হবে। আমরা এখন যাচ্ছি FD ব্লকে ঠাকুর দেখতে, তো দেখা যাক, চলুন দেখা যাক। আমিও মানে খুব এক্সাইটেড, সবার সাথে ঠাকুর দেখতে যাচ্ছি, মানে আলাদাই এক্সাইটমেন্ট। যাই হোক, যাই গিয়ে FD ব্লকে সবার সাথে একবার মিট আপটা হয়ে যায়, দেন মানে আমি আবার ভিডিও করব, সবার সাথে দেখা করবো। চলো লেটস গো। এই যে ওরা সামনে সব হাঁটছে, প্রচুর লোক। বাহ, সুন্দর লাইটিং। পঞ্চমী সন্ধে, আমি ছবি তুলতে পারি না, আমি ভিডিও করি শুধু। মেলা বুঝেছে।
তুমি একটু ভিডিও করে দাও না, আমি তো হাতে পায়। চলে এসছি। হাই 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 হাই। আচ্ছা, এটা হচ্ছে এই যে ছবিও তুলতে হবে কয়েকটা ভালো ভালো। ভালো করেছে গো। বিজে ব্লক। এক কাঠামোর প্যান্ডেল ভালোই করেছে, ছোট্ট ফিরে দেখা, মানে থিমটা হচ্ছে ফিরে দেখা, তাই তো? হ্যাঁ, আমিও দেখছি ছোটবেলার মানে চাইল্ডহুড মেমোরিজ। डायरेक्ट गाड़ी नहीं पैंडल हुए Desnu, ma. Igai. পুরোনো স্মৃতিগুলোকে তুলে ধরে। এখানে এরা দাঁড়িয়ে আছে, এই তোমরা কখন এলে গো? আমরা আগে আগে। এই আপনাদের চেনা চেনা লাগছে, আপনারা কোথায় এলেন? আমরা আগে আগে চলে এসেছি। হ্যাঁ, ই বাবা, চিন্তা করো এদেরকে কখন। গরিবের শাহরুখ খানকে প্লিজ প্রজেক্ট। গরিব দা না শাহরুখ খান দা? ও বাবা, পুরো সাবেকি।
হ্যাঁ সুন্দর করেছে, মানে কি সিম্পল বলো, সিম্পল সবার কি বলতে চাও এটাকে। দারুণ করেছে। দারুণ করেছে। জুম করি, সুন্দর লাগবে না মাছটা, অসাধারণ। তুই দেখ শুধু চোখটা, দারুণ। এগুলো সব ভিডিওতে উঠছে কিন্তু। হাই গাইস, কাকে বলছিস? হাই গাইস, এটা উল্টোর দিকে দাঁড়া, এটা করি। হাই গাইস, হাই গাইস। I am also a part of the vlog right now. এখন বাজে কটা? এখন বাজে এখন ফোনে একটা, মানে 12:45। এখন সারা রাত থাকুন দুটো। আমরা এখন মোটামুটি আছি, সল্ট লেকেই আছি। বাট এটা কোন ব্লগ শুনবি? একে ব্লগ। এই ঠাকুরটা দেখবো, তারপরে জানি না কোথায় আছে। মানে সারা রাত একটা হোল নাইট প্ল্যান ছিল, অনেকেই বাড়ি চলে গেছে। তো যে কজন বেঁচে আছি আমরা, দাগাবাজ লোকজন হে, দাগাবাজ। দাবাঙের একটা গান মনে পড়ে গেল, দাগাবাজ, তাই দাগাবাজ বলবো। দাগাবাজ। তো যে কজন আছি আমরা 4-5 জন। তো সারা রাত্রির কতটা সারা রাত দেখতে পাবো জানি না, বাট আপাতত এটা দেখে নিউ টাউনে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট নট শিওর কি যেতে পারবো কিনা। কারণ নিউ টাউনই তো বাড়ি। নিউ টাউনে, নিউ টাউনে যাবে না কেন? হ্যাঁ নিউ টাউনের বাড়ি, তো নিউ টাউনে যাওয়ার ইচ্ছে আছে। দেখছি এইটা দেখি, চলুন। এটা হচ্ছে একে ব্লকের পুজো। বা সামনে কি সুন্দর ওদের প্রাইসগুলো দেওয়া আছে, কোন কোন বছরে। জুম হচ্ছে না। সব প্রাইসগুলো এখানে কি সুন্দর, প্রত্যেক বছরে যেগুলো পেয়েছে প্যান্ডেল হোক বা প্রতিমাতে, সেগুলোকে এখানে সাজানো আছে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখনো কত লোক, কোথায় গেল? আমি প্যান্ডেলের ভিডিও করছি, মানে লোকের ভিডিও করছি। ফটো তুললে ভিডিও, ফটো কিছু কিছু ক্লিক করা যায়। কিসের থিম বানিয়েছে সেটা বলছি। সুবর্ণরেখা বাঁদিকে দেখলে বুঝতে পারবে থিমটা কি। আরে সব ঋত্বিক ঘটকের সব সিনেমা নিয়ে। ঋত্বিক ঘটককে তো আমরা সম্মান দিতে পারিনি, এখন প্যান্ডেলে করে সম্মান দিচ্ছি। আরে এটাই তো সেই বৃষ্টি করেছিল, ওই হাঁড়ির মধ্যে আমরা হয়েছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে না, সেদিন বৃষ্টি সত্যিও হচ্ছিল। হচ্ছিল।
বাজে মিস করলো যারা হ্যাঁ একদমই তাই, বাজে মিস করেছে। খুব মিষ্টি ঠাকুর। মানে এটা মিস, এত দূর এসে আর 100 মিটার হাঁটলো না।